আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো ওসিডির একটা সিস্টেম নিয়ে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা সিস্টেম নিয়ে, যেখানে ভুলভাল ভাবনায় তার ভুলভাল জিনিস থাকে, বা সে ভুলভাল ভাবে, বা অস্বাভাবিক ভাবনাগুলা যেটা সত্য না, এ ধরনের ভাবনা নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে এটার এই ভাবনাগুলার ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিক ওষুধও ভিন্ন ভিন্ন হয়। এই বিষয় বোঝানোর জন্য আজকে আমাদের এই ভিডিও। অর্থাৎ ভুল ভাবার যে ভিন্নতা, এটার জন্য এই ভিন্নতার যত রকম ভিন্নতা আছে তত রকম ভিন্ন ভিন্ন ওষুধ আছে। এই জন্য আমাদের এই হোমিওতে শুধু ভুলভাল ভাবে এইটা বললেই আমাদের ওষুধ হয় না, কি ভুল ভাবে সেটা বলতে হয়। এটা হচ্ছে আমাদের মূল সিস্টেমটা, যেটা বোঝানো আমরা বুঝাইতে চাচ্ছি রোগীদেরকে, যে আপনার কি ভুল ভাবতেছেন সেটাও আমাদের জানতে হবে। উদাহরণস্বরূপ আমরা যেটা বলি, যে যারা মনে করে আত্মীয় স্বজন সবাই আমাকে অগ্রাহ্য করতেছে, আমাকে পছন্দ করে না, দাম দিচ্ছে না, এই ব্যাপারটা যারা যারা ভাবে, যাদের মনে শুধু এই ধরনের চিন্তা আসে, তাদের জন্য আমরা আর্জেন্ট নাইট মেডিসিনের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যারা ভাবে, অনেক সময় হয় অনেকে বলে যে আমি রাস্তায় হাঁটতেছি, আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে, আমার পিছন পিছন আসতেছে। এই বিষয়টা আমরা আমরা দুইটা মেডিসিনের মধ্যে পাই, একটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম আর একটা হচ্ছে কেলিব্রোম। এরপরে আমরা বলবো যে এই যে অনুসরণ করাটা, ওই অনুসরণ যদি এরকম মনে করে যে যে আমার শত্রু আমাকে অনুসরণ করতেছে, অ্যানাকার্ডিয়াম আর কেলিব্রোমে কিন্তু কেউ একজন। আর যদি মনে করে আমার শত্রু অনুসরণ করতেছে, তাহলে আমরা চিন্তা করি আর্সেনিক অ্যালবাম, ল্যাকেসিস এবং বেলেডোনার কথা, শত্রু যদি অনুসরণ করে। এরপরে আমরা বলবো যদি এমন হয় কেউ চিন্তা করে যে আমাকে কেউ খুন করবে, কেউ একজন আছে যে আমাকে খুন করবে, খুন করতে চায়, আমাকে হত্যা করতে চায়, তখন আমরা আলফা আলফা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি কেউ ভাবে কেউ একজন না, বা শত্রু না, পুলিশ তাকে অনুসরণ করে, কোন পুলিশ তাকে তার পিছন পিছন তাকে খেয়াল করতেছে, তাকে কি করে না করে এগুলা অনুসরণ করতেছে, যদি কেউ এরকম মনে করে, তখন আমরা হায়াসিনাস এবং কেলিব্রোমের কথা চিন্তা করব, যদি পুলিশ অনুসরণ করে মনে করে। এরপর আমরা বলবো যদি এমন হয় কেউ চোখ বন্ধ করলেই তার সে ভীষণ একটা ভয়ানক একটা অপচয়া দেখে, সে মানে ভয় পায়, চোখ বন্ধ করলে ভয় পায়, এই ব্যাপারটার জন্য আমরা ক্যালকেরিয়া কার্ভ এবং বেলেডোনার কথা চিন্তা করি। এরপরে অনেক সময় হয় মেয়েদের মধ্যে, আমি এই ব্যাপারটা এই রুগীটা আমি মেয়ে রুগী পাইছি, যারা মনে করে আমার আমি উলঙ্গ নাকি, মানে মানে উলঙ্গ মনে করে, সে জামা ঠিক করে, কয়েকটু পরে আয়না দেখলে দেখে কোনখান দিয়ে দেখা যায় কিনা, কোনখান দিয়ে কেউ কি আমাকে দেখতেছে, কেউ মনে হয় আমাকে দেখি ফেলতেছে, কিছু জানি দেখি ফেলতেছে, যে এইরকম একটা ভাব। জামা ঠিক করা, একটু পরে দিয়ে এটা ঠিক করা, এটা ঠিক করা। অনেক সময় দেখা যায় যে অনেকে কাপড় ধরে ধরে এইভাবে একটু জড়সড় হয়ে আঠে, কিভাবে একটা ব্যাপার। এই যে এই ব্যাপারটা যদি তার কারোর মধ্যে যদি এইটা এই কারণে হয় যে সে মনে করে কেউ আমাকে দেখতেছি, কেউ আমার কিছু দেখি ফেলতেছে, যদি এই ব্যাপারটা হয়, তখন আমরা তাদের জন্য স্টামোনিয়ামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি কারো কাছে মনে হয় সে উঠতেছে, এটা একটু এক্সেসিভ অবস্থায় দেখা যায় সাধারণত, যাদের মেন্টালি একদম বেশি সমস্যা হয়ে গেছে, তাদের মধ্যে হয় সে মনে করে সে উঠতেছে। যদি উঠতেছে, কারোর কাছে মনে হয় সে উঠতেছে, যদি উঠতেছে লক্ষণটা দেখলে আমরা তাদের জন্য বেলিরিয়ানা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে কেউ মনে করে সে শরীর কাঠ নির্মিত, ভ্রান্ত ধারণা। যদি কাচ নির্মিত মনে করে তাহলে থুজা, আর যদি কাঠের নির্মিত মনে তাহলে কেলিনাইটের থুজার মধ্যে ভ্রান্ত ধারণা সবগুলো সাইকোটিক সিস্টেম, তো থুজার ব্যাপারটা থাকে। তবে বিশেষভাবে যদি কাচ নির্মিত হয় তখন আমরা থুজার কথা চিন্তা করি, আর যদি কাঠের নির্মিত শরীর মনে করে তাহলে আমরা কেলিনাইটের কথা চিন্তা করি।
এরপর আমরা বলবো কেউ যদি মনে করে তাকে কেউ তাকে ঠান্ডা হাত দিয়ে চেপে ধরে রাখছে, ঠান্ডা হাত দিয়ে বা ঠান্ডা কিছু দিয়ে চেপে ধরে রাখছে, তখন আমরা তাদের জন্য ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যদি কেউ এরকম ভাবে যে তার মাথার উপরে একটা তলোয়ার একটা ঝুলতেছে তার কাছে মনে হয়, তখন আমরা তার জন্য এমন নিউরের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় এই কোন রোগী এটা জ্বরের মধ্যে বিকার অবস্থায় দেখা যায়, বেশিরভাগ ভিন্ন হইতে পারে। তো এটার মধ্যে হয় কি তারা মনে করে সে একা নাই, তার কাছে সে দুইটা ভাগ হয়ে ভিন্ন ভিন্ন দুজন হয়ে গেছে, সে একজন না, এখন সে দুজন। যদি এরকম কিছু মনে করে তখন আমরা ব্যাপটিসিয়ার কথা চিন্তা। ব্যাপটিসিয়ার আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাপটিসিয়া অনেক সময় এরকম মনে করে যে সে একা ঠিক আছে কিন্তু তার হাত পা সবগুলো ছড়াই ছিটাই গেছে, ছিঁড়ে বিড়েও দূর দূরান্ত পড়ে আসছে, এগুলাকে জোগাড় করে একসাথে আমি রাখতে চাই, এই ব্যাপারটাও ব্যাপটিসিয়ার মধ্যে দেখা যায়। এরপরে আমরা বলবো যদি এরকম হয় যে কেউ মনে করে তার চারদিকে পোকামাকড়, এই পোকামাকড়ের ভুল ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম এবং বেলেডোনার কথা চিন্তা করি। এরপরে যদি কেউ মনে করে তার চারপাশে পিঁপড়া আছে, পোকামাকড় না পিঁপড়া, যদি পিঁপড়া থাকে তাহলে আমরা প্লাম্বাম মেটের কথা চিন্তা করব। প্লাম্বাম মেটের চারদিকে সে পিঁপড়া আছে মনে করে। এরপরে আমরা বলি যদি এমন হয় যে সে বাতাসে ভাসতেছে, উড়া না ভাসতেছে, সে বাতাসের মধ্যে ভাসতেছে যদি মনে হয়, তাহলে আমরা তার জন্য অ্যাসারাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যারা যদি মনে করে ভূত প্রেত দেখে, কেউ যদি মনে করে সে ভূত প্রেত দেখতেছে, তখন আমরা তার জন্য বেলেডোনা এবং সালফারের কথা চিন্তা করি। এরপরে যদি কেউ মনে করে আমার মৃত্যু হয়ে গেছে, এখন কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে, বা সে মনে করে মরে গেছি, আমি এখন মরে গেছি, আমার এখন কিছু নাই, ব্যাস এরকম একটা ভাব ধরে থাকে বা সে ফিল করে, তখন আমরা তাদের জন্য দুইটা মেডিসিন চিন্তা করি, একটা হচ্ছে ল্যাকেসিস আর একটা হচ্ছে ওপিয়াম। এরপরে আমরা বলবো যদি কেউ মনে করে যে তার পেটে জীবন্ত কোনো কিছু আছে, জীবন্ত তার পেটের ভিতরে, তখন আমরা তার জন্য ক্রোকাস এবং থুজার কথা মেডিসিন, থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি, ক্রোকাস এবং থুজা। এরপরে আমরা দেখি যদি কেউ এমন হয় যে সে মনে করে তার মন আর তার নাই, তার মনটা অন্যের হয়ে গেছে, সে তার মনের মধ্যে এখন তার মন নাই, সে বলে এটা তো আমার মন না, এটা ওর, বা এইভাবে একটা ব্যাপার বলে। যদি এটা আসলে তার মধ্যে এই ব্যাপারটা যদি কারোর মধ্যে অ্যাকচুয়াল হয়, তখন আমরা তার জন্য অ্যালুমিনার কথা চিন্তা করি। অ্যালুমিনা এই ধরনের ভাবে বা এরকম ফিল করে। এই বলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।